আজকে কিছু মানে বৃক্ষ গাছকে মাঠে টবে লাগাবো, বালতিতে লাগাবো, যেগুলো আমরা জঙ্গল থেকে নিয়ে এসেছি। বৃক্ষ বলতে তেঁতুল, আমলকি, ফলসা অলরেডি লাগিয়েছি, তার মধ্যে একটা কামিনী, বাসক পাতা, এই গাছগুলোই আমরা কিন্তু জঙ্গল থেকে তুলে এনেছি। জঙ্গল বলতে ঠিক জঙ্গল বলা চলে না, আমাদের যেখানে বাড়ি তার পাশেই সব বাড়ি আছে, বাড়ির পাশে পাশে ওদের বাগান করে রেখেছে। হ্যাঁ, বাসক জঙ্গল পুরো। দিয়ে দাও, ওটা কালকে দরকার নেই, আমি নিয়ে নেবো। আমাদের কাছে এই বাসকটাই মনে হয় শুধু ছিল না মেডিসিনাল প্ল্যান্টের মধ্যে, না তাছাড়া সবই আছে। কালমেঘ থেকে শুরু করে 4 রকম তুলসী সবই আছে। ওটা পুরো ভেতরটা ঢেবড়ে গেছে না, ওই তো ফুটো করা আছে তো। হ্যাঁ, এই মাটিটাই দিয়ে দাও পুরো। বাসক এমনি ওই জঙ্গলে ওইখানে হচ্ছে তো তোমার। বাসককে অনেকে আবার ভার্মি কম্পোস্ট, তারপরে তো কোকোপিট, তারপরে ধানের কুশ এই সব দিয়ে লাগায়। যে নর্মাল গার্ডেন সয়েলে কত বড় হয়। পুরো পুরো নিয়ে নাও। এখানে যে যে ফলের মানে জঙ্গলে কামরাঙা থেকে শুরু করে আমলকি, তেঁতুল, আরও অনেক জাম, সাদা জাম, গোলাপ জাম, সবই ফলের গাছ আছে জঙ্গলে ভর্তি। আর নিচে নিচে চারাও পড়ে থাকে, তো সেগুলোই আমরা কালেক্ট করি, দিয়েই বড় হয়। মানে আমরা বৃক্ষ করতে পারি, মানে মাটিতে দিই না যাতে বৃক্ষ হয়ে যায়, টবে দিই। টবে দিলে যত বড় হোক হবে না, দেখতে সুন্দর লাগে। ফল দিতে যত দেরি হোক হোক। হ্যাঁ, যেহেতু আমরা গাছের কাজ করি তো আমার খুব অ্যালার্জি হয় মাঝে মধ্যে গাছের কাজ করলে, হাঁচি কাশিতে ভরা থাকে, তো আমার এটা দরকার খুব। এরপরে চলো উপরে। এইটা হচ্ছে তেঁতুল নাও, আর এটা এমনি তেঁতুল না, এটা মিষ্টি তেঁতুলের গাছ। এবার আমরা জানি না এটা মিষ্টি তেঁতুল কি না, মানে এনেছি তেঁতুল গাছে, আর সেই গাছটায় তেঁতুল ভরে ভরে ছিল। তো যা হোক, টক মিষ্টি একটা ফল হলেই আমরা খুব খুশি। গাছটাই যদি বড় হয়ে আমাদের ছাওয়া দেয়, পাতা দেয়, একটু শেড দেয়, সব কিছুই দেয় না, তাহলে আমরা খুব খুশি। ছাদ বাগানকে খুব সুন্দর দেখতে লাগবে তাহলে। চলো, ছাদকে একটুখানি হাওয়া মানে শেড দেবে, আর দূর থেকে লোকে দেখতে পাবে কি সুন্দর ছাদটা পুরো বাগানে ভরে আছে বড় বড় গাছে। চলো, এটা হচ্ছে তেঁতুল, আর এই দিচ্ছি হচ্ছে আমলকি। আমলকির পাতা তেঁতুলের পাতার মধ্যে ডিফারেন্স দেখুন। এর পাতা, আমলকির পাতা একটু কিন্তু মোটা আর বড় হয়, তেঁতুলের পাতা একদম ছোট ছোট সরু। চলো, আর এটা হচ্ছে কামিনী, দেশি কামিনী। এটা কি তুললাম রে? ওটাও একটা আমলকি। চলো চলো। আচ্ছা, ছোট আমলকিগুলো তো ছোট টবে এখন ভিজে রাখি, বাছিয়ে রাখি। কোনগুলো? একটা আমলকি বড়তে দিয়ে দেবে, একটা এখানে রেখে দাও, ছোটতে দিয়ে যাবে। আমি আর দুপুরে ঘুমাবো? বাবা, ঘুমোতে দিলে হলো, সে আবার দুপুরে বলে গাছের কাজ করবে যা। কষ্ট হচ্ছে সিনেমা দেখতে যেতে। না, তাড়াতাড়ি করো, প্রচুর রোদ হয়েছে। ওরা এখন ফুটো করতে হবে, সে করে নিয়ে নিয়েছে না ওটা। হাত দেখো, একটা বললেই হবে, ছেড়ে দাও। পুরোনারটা কি নিচে রেখে এসছো? ও, এখানে ঠিক আছে। আমাদের ড্রাগন গাছে কুড়ি চলে এসেছে, এই একটা ডালে 3টে এসছে, আরও আসার জন্য আমি একটা সিস্টেম করব।
কাজ একটু বড় করতে হবে। কি আর বড় করতে হবে? এই যে না করতে বড় করে দে। একটা করলেই তো হতো। না একটা গুলো হচ্ছে না। এটাতে তুমি আমলকি বা তেঁতুল বসাও, তেঁতুলটা বসাও। আমলকি আগে বসাও, চলো। বদ্ধ হয়েছে বদ্ধটা হয়েছে হয়েছে মা, ওটা দাদা বার করলি। আর ঢোকা আর করো না। এবার মাটি দাও। তোকে এটা তুই পরিষ্কার করবি, মাথা ঘুরে পড়ে গেলে তখন পরিষ্কার এখন নয়, বর্ষাতেই পরিষ্কার পরে করে দেবে সেটা। নাইলে বন্ধ না এরমই ছিল তো, আগের বার করলাম। চলো একটা থাপ্পড় দেবো তোকে, দে তো বন্ধ করে দে। দুজন মিলে মাটিটা তুলবি। আমলকি গাছ পোতা হয়ে গেছে। এবার আমাদের এখানে হচ্ছে দেশি কামিনী গাছ, জঙ্গল থেকে তুলে এনেছি। একটা কামিনী গাছের নিচ থেকেই তুলেছি। ওই দেখুন, এখন দেখাচ্ছি জুম করে কোন গাছটা থেকে এনেছি। ওই দেখুন ফুলে পুরো একদম ভরে আছে। তো ওই গাছের তলা থেকেই এনেছি আমরা, বাড়ি থেকে একটুখানি হেঁটে। এইটা আমাদের নিচের বাগান। আমাদের তো একটা বিদেশি কামিনী আছে, প্রচুর ফুল ফুটেছে। ও দেশিটাও আছে তো, ওখরারটা। আর দিয়ে পেঁপের গাছটা দিয়ে দাও। একটা বৃষ্টি হয়ে গেলে খুব ভালো হয় না? না দেখাচ্ছি তো সবই। আপনারাও বৃক্ষ গাছগুলো কিন্তু অবশ্যই না বালতি বা 12 ইঞ্চি টবে লাগাবেন। মাটিতে একদম দেবেন না। মাটিতে দিলেও রাস্তার ধারে যখন পুঁতবেন তখন দিয়ে দেবেন রাস্তাতে। নিজের বাড়িতে এই গাছগুলো কিন্তু পুঁতবেন না মাটিতে। ওটা একটু মাছটা গর্ত করে 4-5টা ঠিক করে দাও, তাহলে হয়ে যাবে। হ্যাঁ রেখে দাও। ধরো এটা, তুমি এটা ধরো, ওদিকটা দেখো, আমি করে দিচ্ছি। ওদিকটা দেখো, তোমাকে নিজেকে দেখাও, গাছ দেখাও। এনে কি অবস্থা হয়েছে, কত গাছ দেখুন আমাদের বাগানে। মানে কত গাছ, এবার আমাদের এগুলোকে পরিষ্কার করতে হবে। এত গাছ হয়েছে। আপনারা কমেন্ট করে জানান, আপনাদের কিছু ডিস্ট্রিবিউট করবো। সবদের ড্রাগন হয়ে গেছে প্রচুর প্রচুর। প্রতি টবে টবে ড্রাগন, প্রতি টবে টবে ড্রাগন গাছ হয়ে গেছে। একটা হচ্ছে লাল হয়েছে, একটা সাদা হয়েছে। আমরা হলুদ ড্রাগনটা খুঁজছি, দেখা যাক কি হয়। এই কামিনী গাছ লাগানো হয়ে গেছে। এখানে একটা পেয়ারা গাছ হয়েছে, পেয়ারা গাছটাকেও আমরা টবে দেবো, একটা অন্য টবে, বড় টবে। আমরা ফল আর তেমন চাইছি না, মোটামুটি ফল নিচে আছে, যেগুলো আমরা কলমে বসিয়েছি। এগুলো হচ্ছে বীজের, এগুলো বড় হবে গাছটা না। হ্যাঁ এগুলো গাছটা অনেক বড় হবে। বাগানটাকে বড় চাইছি, মানে ছাদ বাগানটা যাতে ভরে থাকে গাছ। এই লেবু দেখুন, লেবু প্রচুর ধরেছে। আমরা একটা নিম গাছও চাইছি, নিমের ছাওয়া কিন্তু ভালো। নিম গাছ একটা আছে রে শিবা, কোনখানে দেখলাম। নেই নেই নেই, বড় নিম গাছে গানতে হবে আমাদের। এই দেখ, ও হয়েছে, তাহলে ওকে এখনই ট্রান্সফার করে দিও। ওকে আমি দেখলাম, ও হয়েছে একটা। আর ওগুলো পরে আমি ঝাড় দিয়ে তুলে নিচ্ছি, এটাকে বসিয়ে দিই। এটা একটুখানি বসিয়ে আমি মাটিটা দিয়ে দিই, তুমি একটু দেখাও গাছগুলো। ড্রাগন গাছটা দেখো কত হয়েছে। এখানে তো ড্রাগনের ফলটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ফুলটা আর কি, ফুলটা থেকে ফল হবে কিনা এখন দেখি। 3টে হয়েছে। আর এখানে এই যে ড্রাগনের এই অবস্থা, শিবা তো প্রচুর কাটছে, কেটে কেটে। আর এদিকে দেখুন, এদিকে কতগুলো ড্রাগন, এখানে ড্রাগন, এটাতে মানে প্রচুর আরও জায়গা আছে। ছাদটাকে পরিষ্কার করে আমি দেখাবো। লেবুতে পুরো ছেড়ে গেছে, গন্ধরাজ লেবুতে পুরো একদম। আমাদের নতুন নতুন ফুল আসছে, এই দেখো ফুল। এইটাকে দেখো কতগুলো হয়েছে, একসাথে 5টা।
কি দারুণ হয়েছে। এটা তো আচ্ছা এই গাছটাকে একটু পরিষ্কার করতে হবে। হ্যাঁ ওকে, ও কত ফুল দিচ্ছে অ্যালামন্ডা। প্রচুর অ্যালামন্ডার ফুল দিচ্ছে। ঠিক আমি পরিষ্কার করছি, চলো। নে তুই এটা ধর, পড়িয়ে চলো চলো। ওটাকে পুরো করতে হবে। ঠিক আছে, একটাই করো। হুম, একটু খাওয়া দিলেও বাঁচা যায়। আরাম লাগছে খাওয়া দিলে। রোদটা এখন আসিস না বাবা। এই ওয়েদারটা কি সুন্দর গাছের কাজ করার জন্য। যে যেমন বাগান করে তারা এখনই কাজ করে। হুম, তারা রোজই কাজ করে। রোজই কাজ করে, কাজ বসে। হ্যাঁ, যে ওই মগটাতে নিয়ে নাও, ভিডিও করছি। দে। এটা আমাদের গাছে মাটি দেওয়ার জন্য সবচেয়ে ভালো। এই মাটিটা খুব ভালো। যেখানে যাচ্ছে ড্রাগন গাছের ডাল পায়ে ঠেকছে। একটা ড্রাগন গাছের জন্য আমরা তখন কি অবস্থা, একটা ড্রাগন গাছের ডাল হলেই আমাদের হয়ে যায়। এখন ড্রাগন ভরে গেছে। না এবার দিয়ে দাও। তো কথা হতে নাকি আমি আমি বলি বেশি তলার মাটি দিও না, অল্প হচ্ছে দিয়ে দাও। এই তো বৃষ্টি পড়ছে, একটা বৃষ্টি হলে কিন্তু আমাদের গাছ লাগানো সার্থক। আমরা তখন লাগান সিনেমার গানটা করবো, ঘানানে ঘানানে সবাই বেরিয়ে পড়ো বাড়ি থেকে। বিশাল মেঘ করেছে, ওই সিনেমাটার কথাই মনে পড়ছে। মেঘ দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে তারপরে বৃষ্টি হয়নি কিন্তু। বৃষ্টি হয়নি, সুতরাং লাগানের নাম নিস না। আমাদের বৃষ্টি এত বড় টপ ড্রাগন মাটি দিবি না। পরে দেবো, এখন তোমার প্রাইমারিটা দিয়ে রাখতে বলছি। আর মাটির দিয়ে তো এটা পরিষ্কার করতে হবে আমাকে। এটা রাখি মাটিটা সব আমি গাছে গাছে দিয়ে দেবো। এই লেবু গাছেও ফুল আসছে দেখো, গাছটা তো আসছে। সেই তো এইগুলো বেরোচ্ছে, অনেক ফুল আসছে, কিন্তু এটার গন্ধটা আলাদা, পাতাটাই আলাদা না। দেখ কামড়াটা কিন্তু আরেকটা আমি ছাদে দেবো, বড় নীল টবে। অত বড়? অত বড় কি তা কামরাঙা গেলে অত বড়, একটা ভালো কিছু দাও। না, ওইটা ওই রকম আম দাও তাহলে। ওটাতে আম। হ্যাঁ হয়েছে। নাও, আমাদের তেঁতুল গাছ লাগানো হয়ে গেল। আজকে প্রচুর গাছ লাগিয়েছি। গাছের দিবস ছিল 5 জুন, সেদিনকে আর কোনো গাছ লাগাতে পারিনি। আমাদের অন্যদিনই প্রচুর গাছ লাগানো হয়ে গেছে। সেদিন পারিনি। সেটা তখন রোদ ছিল, গরম ছিল। ওটা বৃষ্টিতে ধুয়ে যাবে। দেখুন, আপনারা যারা বলেন যে বাড়িতে তুলসী না, তুলসী হয় না, এখানে আবার একটা কি গাছ বেরিয়েছে? ও এখানে আবার একটা তোমার আরে কামিনী বেরিয়েছে ছোট্ট, তুলে দাও। কামিনীর বীজগুলো পেকে যাচ্ছে দেখেছো, আল্লাহ কালো কালো হয়ে, ওগুলোই পাখিতে এসে ফেলে দেয়। এই আমাদের ড্রাগন গাছে পুরো ভর্তি হয়ে গেছে, সাদা লাল দুটোই। আপনাদের যাদের দরকার এর মধ্যে থেকে অনেক কাটিং করবো আজকে, জানাবেন। আমি মোটামুটি যতটা পাচ্ছি এক কোণা থেকে পরিষ্কার করে দিচ্ছি। কোন কোদালটা? এইবার ছাদ বাগান পরিষ্কার হচ্ছে, আরও গাছ টাছ লাগানো কমপ্লিট। পরিষ্কার মানে এখন ছাদ বাগানটাকে যতটা মা পারছে অর্গানাইজ করার চেষ্টা করছে। এই দেখো অ্যালামন্ডাগুলো সব ওই দিকে হয়ে আছে, কেমন ওই দিকে তাকিয়ে আছে সব। এত ফুটেছে অ্যালামন্ডা, দাঁড়ান কাছে নিয়ে গিয়ে দেখাবো, তাও একটু জুম করছি। দেখুন
আমাদের কিন্তু 5টা কালারের অ্যালামন্ডা আছে। আমরা ভাবছি একটা ছোটোখাটো নার্সারি খুলবো। আপনারাও অনেকে কমেন্ট করছেন যে নার্সারি খুলুন, এত যখন গাছ আছে, তো সেটাই করব। ওটা আর একটা মা গাছ দেখুন, এটা ফেলে দিয়েছে, ভুই আমলা, যেটা আমরা ইউটিউবে এত ভিডিও দেখি, ভুই আমলা দেখিয়ে লোকে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিচ্ছে, আর আমাদের যেখানে সেখানে গাছ হয়ে থাকছে। ভুই আমলা অনেক জানি মেডিসিনাল প্ল্যান্ট একটা, কিন্তু এটার কী করে ইউজ করতে হয় এখনও কিন্তু আমরা জানি না। আর একটা টবের মধ্যে দেখুন ভুই আমলা উঠেছে, আর ড্রাগনের গাছ দেখুন কত উঠেছে, প্লাস হচ্ছে আবার সাইকাস। আর এই ছোট্ট টবটাই দেখুন, এটা হচ্ছে অর্নামেন্টাল অ্যালোভেরা। এটা কিন্তু শ্বাস বেশি হয় না, ফুল হয়। একটা এত বড় পেয়ারা গাছ উঠেছে, আবার ড্রাগন গাছও আছে। তো আজকে একটা গাছ নিজে থেকেই প্রুনিং হয়ে গেল। আমরা চাইছিলাম যে আমরা গাছটাকে একটু প্রুন করব, দেখুন এই ডালটা ভেঙে গেল। এই জিনিসটা মানে এরকম চিৎ করে শোয়ানো ছিল, এর তলাটা পরিষ্কার করার জন্য একটু শোয়ালো, আর ওটা হাওয়াতে গিয়ে ওর গায়ে পড়লো, হারিয়ে ফাইনাল ডেস্টিনেশন হয়ে গেল পুরো। একে আমরা আবার পুঁতে দেবো, এই ডাল থেকে চারা হয়, গাছ হয়, অবশ্যই একে নষ্ট করব না। আর যেহেতু বর্ষাকাল, তার জন্য কোনো দুঃখ নেই। আমাদের একটা গাছ ডাল ভাঙলে আরেকটা গাছ চলে আসে, এত গাছ হয়ে গেছে না, তাও দুঃখ লাগে না একটু ভেঙে গেলে। কষ্ট করে এনেছি একে, অনেক দূর থেকে আনলাম, জঙ্গল থেকে নিয়ে আসা। বর্ষাকাল বলে দুঃখ নেই, এটা গরমকাল হলে দুঃখ হয়ে যেত। পুরো ছাদটাকে মা ট্রান্সফর্ম করে দিল, যা অবস্থা ছিল। দেখো ওয়েদারটা একবার ভালো হচ্ছে, একবার খারাপ হচ্ছে, মানে হাওয়াটা কিন্তু কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে। কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে অবস্থা। এবার জল তেষ্টা পেয়েছে, সে অনেকক্ষণ নেমেছি বাগানের কাজে। সকালে উঠেছি অনেকক্ষণ, না 6:30টায় উঠে পড়েছি, এখন 6:30টাতেই উঠছি। আবার একটু রেস্ট করে খেয়ে একটু রেস্ট করব, তারপরে আবার একটু বাগানের ভিডিও করে দাও। ঠিক আছে, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ছাদ বাগানে গাছ লাগান, বড় বড় গাছ। আমরাও বৃক্ষ গাছই লাগাচ্ছি, জঙ্গল থেকে তুলে এনে লাগাচ্ছি। আপনারা যদি জঙ্গলে দেখেন এরকম গাছের চারা হয়েছে, সেগুলো লাগিয়ে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।